কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো এসে গেল। আবার নতুন গল্প নিয়ে একটা নতুন গল্পের আবার সংযোজন। কেমন আছো তোমরা? অনেকগুলো উৎসব তো কেটে গেল, আবার সামনে আসছে শিবরাত্রি, সেটাও উৎসব। আসলে কি জানো, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু তার সত্ত্বেও বাঙালি গল্প শুনতে ভোলে না, কারুর জন্যই ভোলে না। তাই তোমরাও গল্প শুনছো নিশ্চয়ই, আমি দেখতে পাচ্ছি। আর আমি বাংলাদেশের সেই সমস্ত শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা গল্প শুনছেন। কেউ কেউ হয়তো সাবস্ক্রাইবও করেছেন, কিন্তু আরো বেশি করে শুনুন, আরো বেশি করে সাবস্ক্রাইব করুন এবং আমার প্রণাম জানবেন। সবাই ভালো থাকবেন, ভালোবাসা নেবেন, শুভেচ্ছা নেবেন। ছোটরাও আমার অনেক ভালোবাসা নিও। এবং ধন্যবাদ সবাইকেই যারা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। আজকেও থাকবে গল্পের শেষে একটা ডায়েট টিপস। তবে ডায়েট টিপসটা শুনে কার কি উপকার হচ্ছে সেটা কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না, আমি কিন্তু সেটা পেতে চাই। তাই ডায়েট টিপসের এগেইনস্টে আপনাদের কারোর কিছু বলার থাকলে প্লিজ জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার গুপের বাহাদুরি লীলা মজুমদারের। আজকের গল্প তাহলে গুপের বাহাদুরি। আমার মামাতো ভাই গুপে বলল, জানিস, একবার শুধু আমার জন্য আমাদের বাড়ির 10,000 টাকার গয়না চোরের হাত থেকে বেঁচে গেছিল। শুনে আমরা তো হেসেই কুটুপাটি, কারণ গুপে কুকুরকে ভয় করে, গরুকে ভয় করে, ভূতকে ভয় করে, চোরকে ভয় করে, মাতালকে ভয় করে। গুপে রেগে গিয়ে বলল, কে? তোদের বিশ্বাস হলো না বুঝি? তবে শোন, গত বছর শীতের ছুটিতে আমরা মামার বাড়ি গেছি। বুড়ো মামিমার মেয়ের বিয়ে, বড় মামিমা বলে কথা। সেসব তোরা ভাবতেই পারিস না। 7 দিন আগে থাকতে রসুন চৌকি বসেছে, বড় বড় কানাত ফেলা হয়েছে, ভিয়েন বসেছে, বিয়ের আগে মিষ্টির গন্ধে রাজ্যের কুকুর এসে জুটেছে। আত্মীয় স্বজনও যে যেখানে ছিল, ছেলে পিলে শুদ্ধ সব এসে জমা হয়েছে। মেজদার আবার সবের টেস্ট পরীক্ষার ফল বেরিয়েছে, অঙ্কে বিশেষ সুবিধে করতে পারেনি, তাই নিয়ে ওরই মধ্যে বকাবকি, রাগারাগি, চিলেকোঠায় গিয়ে পড়ার ব্যবস্থা। বুঝতেই তো পাচ্ছিস, আমার মামার বাড়ির ওরা ভীষণ বড় লোক। খাওয়ার যা ব্যবস্থা, দুধের গঙ্গা বয়ে যাচ্ছে, রুই মাছের পাহাড় জমে যাচ্ছে, আমরা খেয়ে কুল পাচ্ছি না। এমনি সময় মেজো মামা এসে দরজার কাছে দাঁড়িয়ে বললেন, বৌদি, গয়নাগাটি সব তোমরা একটু আগলে রেখো, কিন্তু এ অঞ্চলে ভীষণ চুরি হচ্ছে। যেখান থেকে যত মাসি খুড়ি এসেছিলেন সকলের হাতেই মোটা মোটা তাগা, গলায় ভারী ভারী বিছে হার আর বাক্স বোঝাই রং বেরঙের পাথর বসানো সব চুড়ি, বালা, কানের ঝুমকো। সবার তো মুখ প্যাঙাশ পানা হয়ে গেল। যে যার বাক্সে আরেকটা করে তালা লাগালো। রাত্রে খাওয়া দাওয়ার পর পেটে হাত বুলোতে বুলোতে মেজো মামার শালা বঙ্কুদা বেশ আসর জমকিয়ে বসে রাজ্যের চোরের গল্প বলতে আরম্ভ করলো। শুনে সকলের বুক ঢিপ ঢিপ করছিল। বড় মামা বললেন, তা বাবু মন্দ বলিসনি, আজকাল ভালো মানুষের চেয়ে চোরের সংখ্যা ঢের বেশি। এমনকি ওরা এখন পরস্পরের কাছ থেকে চুরি করতে বাধ্য হচ্ছে তো। আর বলিস কেন, আমরা তো হাঁ, সে আবার কি? বড় মামা হেসে বললেন, তাও জানিস না, এই তো গেল বছর আমাদের রেলের অফিসের ছোট সাহেব করেছে কি, সব রেজিস্ট্রারি চিঠিপিটি, সেইখান থেকে মেলা টাকা সরিয়েছে। এখন রাখে কোথায়? ওদিকে আবার তাই নিয়ে খোঁজ খবর ধরপাকড় চলছে, ব্যাংকেও রাখা যায় না জানাজানির ভয়ে, আবার ঘরেও রাখা যায় না ধরা পড়বার ভয়ে, চোরের ভয়ে। শেষটায় করলো কি, টাকাগুলোকে একটা ছোট প্যাকিং কেসে ভরে ম্যাকলুসিগঞ্জের মেম সাহেবের কাছে পার্সেল করে দিল। উপরে লিখে দিল সাধারণ লোহার পেরেক। যখন সেখানে পৌঁছলো তখন মেম সাহেব খুলে দেখে, ও মা, কি সর্বনাশ! সত্যি সত্যি পেরেক ভর্তি টাকা কড়ি হাওয়া। কি ফ্যাসাদ বল দেখিনি! না পারে পুলিশে খবর দিতে, না পারে কাগজে ছাপতে।
বঙ্কুদাটাকে আমরা দু চোখে দেখতে পারি না, সারাক্ষণ শুধু চাল মারে। কোথাকার খাঞ্জা খাঁ এলেন রে, এদিকে ট্যাঁক তো গড়ের মাঠ। কোথায় কোন ফিকিরে কার কাছ থেকে কি হাতানো যায় সর্বদা সেই তালেই আছে। আর আমাদের পেছনে সারাক্ষণ লাগবে। বড় মামা একটা গোটা গল্প বলে দেবেন, সেও সইবে কেন? অমনি বলে বসলো, ওর এমন কি কথায় বলে পুকুর চুরি। তা আমাদের উত্তর পাড়ার কাছে পুকুর চুরি ঠিক না হলেও গোটা একটা বাড়ি যে চুরি হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। বুঝলেন বড়দা, উত্তর পাড়ার ব্যাপারই আলাদা। এই যুদ্ধের সময় একেবারে গঙ্গার ধারে বাঁশবনের জমিদারের 3 পুরুষের পুরনো বাড়িটা 10 বছর খালি থাকবার পর ভাড়া হয়ে গেল। চমৎকার লোক গোপেন বাবু, ব্যবসা করে মেলা টাকা করেছেন। বাগবাজারে জমিদার বাবুর সঙ্গে কথাবার্তা বলে 3 বছরের জন্য বাড়ি ভাড়া নিয়ে দেখতে দেখতে রং টং করে জঙ্গল সাফ করিয়ে তার ভোল বদলে দিলেন। লোকটিও ভারী অমায়িক। দেখতে দেখতে পাড়ার একটা মাতব্বর হয়ে উঠলেন, স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, দুর্গাপুজো কমিটির পান্ডা। কথায় কথায় 5 টাকা চাঁদা ফেলে দেন, 10 টাকার রসগোল্লা খাইয়ে দেন, গিন্নিও খাসালো। সকলের মুখে তাঁদের প্রশংসা ধরে না। গুপে এই অবধি বলতেই আমরা বললাম, আরে তুই কি করে গয়না বাঁচালি তাই বল না। রাগে গড়গড় করতে করতে গুপে বলল, আরে গোড়া থেকেই শোন না, বুঝলি। তারপর বঙ্কুদা বলতে লাগলো, মাস কাবারে গোপেন বাবু নিজে গিয়ে বাগবাজারে ভাড়া দিয়ে আসেন। সেখানেও তার ভারী খাতির। শেষে একদিন পাড়ার ক্লাবে বললেন, এই বাড়িটা কিনেই ফেললাম, একেবারে শের দরে ইট কাঠ বেচে নতুন করে বাড়ি বাঁধবো, কি বলেন? সবাই মহা খুশি। দেখতে দেখতে কন্ট্রাক্টরের সঙ্গে কথাবার্তা হয়ে গেল। 10,000 টাকা দিয়ে গোপেন বাবু পুরো বাড়ি বেচে দিলেন। চমৎকার সব পুরনো কাঠের কড়ি, বর্গা, দরজা, জানলা সস্তাই হলো। কন্ট্রাক্টর পাড়ারই লোক, তার সঙ্গে বন্দোবস্ত হলো 2 মাসের মধ্যে বাড়ি ভেঙে লোহা, লক্কর, ইট কাঠ সরিয়ে পরিষ্কার করে দিতে হবে। ইতিমধ্যে উনি নিজে গিন্নিকে নিয়ে বদ্রীনাথে হাওয়া বদলাতে যাবেন, ফিরে এসে যা লেখাপড়া দরকার সব হবে। 10,000 টাকা নিয়ে গোপেন বাবুরা বদ্রীনাথ গেলেন। ইতিমধ্যে কন্ট্রাক্টর বাড়ি চেঁচে পুঁচে নিয়ে গেল। এমনি সময় একদিন স্বয়ং জমিদার বাবু হন্তদন্ত হয়ে এসে হাজির। কি সর্বনাশ, বাড়ি কোথায় গেল? আর বাড়ি কোত্থেকে আসবে? গোপেন বাবু তো একেবারে নিখোঁজ। বঙ্কুদা গল্প শেষ করে এক টিপ নস্যি নিল। এমন সময় মামাদের সরকার মশাই বড় একটা লাল শালুর পুটলি এনে বড় মামার কোলে ফেলে দিয়ে বললেন, ধরুন, সিন্ধুকে তুলুন, এর মধ্যে 10,000 টাকার গয়না আছে। বড় মামা ব্যস্ত হয়ে বললেন, ওমা তাই তো, এই গুপে যা তো বাবা, এই পুটলিটা তোর বড় মামিকে দিয়ে এখনই সিন্ধুকে তুলে ফেলুক। গেলাম ছুটে। বড় মামিমা ছোট খুকিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই অর্ধেক ঘুমোচ্ছেন। সিন্ধুকের চাবি আমাকে দিয়ে বললেন, তুমি তো বাবা সিন্ধুক খুলতে জানো, তুলেই রাখো না লক্ষ্মী সোনা। পরদিন সকালে মহা হইচই। অত বড় লোহার সিন্ধুক রাতারাতি তাকে কে খুলে ফেলেছে, দরজা হাঁ হয়ে রয়েছে, ভিতরে খালি। কান্না কাটি রাগারাগি লেগে গেল। বড় মামা পুলিশে খবর দিতে যাবেন বলে চটি পায়ে দিচ্ছেন। বঙ্কুদা, ছোট মামা সবাই চেঁচামেচি করছেন। এমনি সময় আমি গুটি গুটি গিয়ে বড় মামার হাতে লাল শালুর পুটলি আর সিন্ধুকের চাবি গাছি দিয়ে এলাম। এই কোথায় পেলি? ওটাকে আমার লেপের মধ্যেই নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিনা। বড় মামিমা দরজার কাছ থেকে বললেন, সে কি রে, সিন্ধুকে তুলিসনি নাকি? আমি কিছু বলবার আগেই বড় খুকিটা এমনি পাজি বলে উঠলো, হ্যাঁ, ও একা গিয়ে সিন্ধুকে তুললো আর কি, ভূতের ভয় নেই ওর। বড় মামাটা আমার সবাই হো হো করে হাসতে লাগলেন। শুধু বঙ্কুদা চাপা গলায় বলল, ইডিয়েট, কোনো কিছুর জন্য যদি নির্ভর করা যায়, স্টুপিড কোথাকার। তাহলে কেমন লাগলো তোমাদের গল্পটা? নিশ্চয়ই ভালোই লেগেছে, মজার গল্প। ভীতু হয়েও সে কেমন চুরির হাত থেকে গয়না বাঁচালো, দেখেছো তো? আর আজকে ডায়েট টিপস হচ্ছে,
যারা সকালে ব্রেকফাস্ট কি করবেন বলে ভাবতে পারেন না বা বুঝতে পারেন না, তারা কিন্তু একটু খই খেয়ে দেখতে পারেন। খই সারা দিনের খাবারে যদি কেউ শুরু করে উপকার হয়, আর খই খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। দুধ সহ্য না হলে দই দিয়ে খান, বা গুড়, বাদাম গুঁড়ো, খই আর ছাতু একসাথে মেখে, অবশ্যই ঝোলা গুড়, যদি নাড়ুর মতন পাকিয়ে রাখেন এবং তারপর যদি সেটা খান, সেটা যেমন পেট ভর্তি করে, সহজে হজম হয়, সহজ পাচ্য, এবং এটা হার্টের রোগীরাও খেতে পারেন। তাই বুঝতেই পাচ্ছেন আপনাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ডায়েট টিপস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রবিবার আবার দেখা হবে নিশ্চয়ই। এই বছরটা সবার ভালো কাটুক, আর বাংলাদেশের বন্ধুরা, তাদের জন্য আমার এক রাশ ভালোবাসা। ধন্যবাদ।